ডিমের ঝোল তো অনেক রকম করেই খেয়েছেন, আজকে না হয় একটু অন্য রকম করে ট্রাই করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টার মতো। তো রান্নাঘরে এলাম রান্না বান্না করতে। আজকে করব হচ্ছে ডিম, সয়াবিন আর আলু একসঙ্গে। কথা দিলাম এইভাবে একবার রান্না করে দেখো, বুড়া থেকে ছুড়া মানে বয়স্ক থেকে বাচ্চা সবাই চেটেপুটে খাবে। আর ভাতের হাঁড়ির ভাত এক নিমেষেই শেষ। তো যাই হোক, যার কারণে প্রথম বেলায় হচ্ছে ডিম আর আলু হচ্ছে প্রেসারের মধ্যে সিটি মেরে নিলাম। কারণ দীর্ঘক্ষণ বসে সিদ্ধ করার থেকে প্রেসারে একটা থেকে দুটো সিটি দিলেই কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর ডিমেরও কিছু হয় না, আলুটাও বেশ সুন্দর সিদ্ধ থাকে। তো যাই হোক, ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুগুলোকেও ধীরে ধীরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে মশলাগুলো হচ্ছে পেস্ট করা হয়ে গেছে। মশলার মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, জিরা, ধনিয়া, শুকনা লঙ্কা, এই আর কি, যেগুলো হচ্ছে ডিমের ঝোল বা কষা বা কারি করলে লাগে সেই সমস্ত কিছুই। তো ডিমগুলো আমার ছোলা হয়ে গেছে। আর সয়াবিনগুলোকে আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো জল থেকে তুলে এবার সুন্দর করে ওটাকে চেপে রেখে দিচ্ছি যাতে জল না থাকে। আর এদিকে ডিমের মধ্যে হলুদ লবণ কড়াইয়ের মধ্যে দিয়েই ডিমগুলোকে ভেজে তুলে দিচ্ছি। তারপরে হচ্ছে সয়াবিনগুলোকে ভাজবো। সয়াবিনগুলো সুন্দর করে ভেজে তারপরে তুলে দিব। প্রথমে একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম যাতে সয়াবিনটা লেগে লেগে না যায়। তারপরে গ্যাসের হিটটা বাড়ানোর পরে দেখলাম যে সয়াবিনগুলো সুন্দর ঝরঝরা আছে। আর কিছু কিছু সয়াবিন এত বাজে যে ভিজানোর পরে বা গরম জলে ধোবার পরে না সয়াবিনটা খুলে কেমন যেন একটা ভ্যাস্তা মার্কা হয়ে যায়। আর ভাজতে গেলে তো কড়াইয়ের মধ্যে খুলে 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 লেগে থাকে। তো যাই হোক, এই সয়াবিনটা খুব ভালো আর হচ্ছে গোটা গোটায় ভাজা হয়েছে সুন্দর। আর সয়াবিন ভাজার পরে দেখো কড়াইয়ের মধ্যে একটা সিট পড়ে গেছে, তো কোনো কিছু না। এখন কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিলাম। আর এক সোমবারেই করব যেহেতু, তাই সোমবারের মধ্যে হচ্ছে দিলাম জিরা আর হচ্ছে দুটো শুকনা লঙ্কা। আর হচ্ছে একটু গোটা গরম মশলা দিলাম। আর তরকারিটার কালার সুন্দর করার জন্য কিছু পরিমাণে চিনিও দিয়ে দিলাম। এবার চিনিটা যখন তেলের সঙ্গে মিশে গেছে তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো সুন্দর তেলের সঙ্গে ভাজা ভাজা করব। যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করছি। তো পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে। আর পেঁয়াজ যদি আবার বেরেস্তার মতো বেশি ভাজা হয়ে যায় কি না, সেটা আবার একটু তিতকুটে লাগতে পারে। তো যার কারণে পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে, তখন মশলাগুলোকে দিয়ে দিলাম। আর এই যে মশলাগুলোর মধ্যে তো বললাম আমি সব কিছু মশলা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। তারপরে সেই মশলাগুলোর মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম, না হলে নিচে ধরে যেতে পারে ওই কারণে। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। তারপরে একটু নাড়াচাড়া করব, কারণ হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ওভেনটা যেহেতু হাই করা আছে, তো ওই কারণে আবার যারা হচ্ছে কমিয়ে দিবে তো কমিয়েও দিতে পারো। তো আমি হচ্ছে হাই করেই রেখেছি। তারপরে হচ্ছে লবণ, টমেটো আর হলুদ দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করছি যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে। আর মশলা কষানো হয়ে গেলে মশলার কালার অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে সে তেল তেল একটা ভাব চলে আসবে মশলার মধ্যে। সেই রকম অবস্থায় হচ্ছে আলুগুলোকে দিয়ে দেব। আজকে আলুগুলোকে আমি তেলে আলাদা করে ভেজে রাখিনি, শুধুমাত্র খোসা ছাড়িয়ে তারপরেই রেখে দিয়েছিলাম। আর সেই আলুগুলোই হচ্ছে এই যে মশলার সঙ্গে এখন সুন্দর করে মিশাচ্ছি। আর মশলার সঙ্গে যখন আলুটা সম্পূর্ণ মিশানো হয়ে যাবে তারপরে সয়াবিনটাও দিয়ে দেবো, কারণ সয়াবিন আবার মশলার সঙ্গে একটু কষাতে হবে। না হলে সয়াবিন শুধু ঝোলের মধ্যে দিলে তো কেমন একটা, মাছের তরকারির মধ্যে যেমন মাছের ঝোল করলে ঝোলটা ফুটে যায় তারপরে হচ্ছে মাছটা দেয়, কিন্তু মাছটা তো ভেঙে যাবার ভয় থাকে বা কিছু হয়, কিন্তু সয়াবিনটা তো আর ভাঙবে না। তো যার কারণে সয়াবিনটা মশলার সঙ্গে একটু কষালে ফ্লেভারটা বা টেস্টটা একটু বেশি আসে। এবার এইভাবে একবার করে খেও। মশলাগুলো কষাতে কষাতে দেখো একটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন আর কষাবো না, কারণ নিচে লেগে যাবে। তো ওই কারণে এখন ঝোলটাকে দিয়ে দিব পরিমাণ মতো। যে যেমন ঝোল পছন্দ করে সে সেরকম ঝোল দেবে। আমি একটু বেশি করে ঝোল দেব, কারণ হচ্ছে সয়াবিনের ঝোল টানবে, আলুতেও ঝোল টানবে। তো ওই কারণে একটু ঝোলটা বেশি করে দেব। আর এই তরকারিটা দিয়ে হচ্ছে আমি সকালে আর দুপুরে দুবেলা খাবো, যার কারণে ঝোলটা বেশি দিতে হবে আমাকে। তো যে যার পছন্দ মতো ঝোলটা দিতে পারো। এখন ঝোলটা আলু আর সয়াবিনের সঙ্গে মিশানো হয়ে গেছে
সুন্দর করে এবার ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিব। 4-5 মিনিটের মতন জাল হবে, কারণ আলুটা তো সিদ্ধ, আবার সয়াবিনটাও আগে থেকে ভাজা। তো যাই হোক, ঝোলটা ফুটে গেছে। তারপরে হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার ডিম দেবার পরে একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু জাল হতে দিব, কারণ ঝোলের সঙ্গে আবার একটু জাল হবে। তো ঢেকে দিয়েছিলাম আমি। এখন হচ্ছে ঢাকনা খুলে তারপরে এই যে নামালাম ঢাকনাটাকে। আর এখন হচ্ছে একটু গুঁড়া মশলা আর একটু গরম মশলা দিয়ে দিব, কারণ গুঁড়া মশলা আর গরম মশলা হচ্ছে জাল না হলেও আবার গলার মধ্যে গিয়ে অ্যাটাক করবে। তো ওই কারণে এখন গরম মশলা দিয়ে দিলাম। আর 2-3 সেকেন্ডের মতো জাল হবে, তারপরে নামিয়ে দিব। আর গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেয়ে দেখো, খুব সুন্দর। আশা করি তোমাদের সবারই পছন্দ হবে তরকারিটা। আর দেখতেও কি সুন্দর হয়েছিল। সয়াবিনগুলোকে খেতে না খুব স্পাইসি টাইপের, একদম নরম তুলতুলে হয়ে গেছিলো। ছোট বাচ্চারা তো এমনিতেই সয়াবিনটা পছন্দ করে, আর ডিম তো হেন কোনো লোক নেই যে পছন্দ করে না, তাই সবাই হচ্ছে চেটেপুটেই খাবে। তো যাই হোক, তরকারিটাকে নামিয়ে দিলাম। আর এখন ঝোলটা বেশি মনে হলেও দেখো একটু পরে ঝোলটা টেনে কত শুকিয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।